পরকীয়া প্রেমিকার জন্য স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে প্রাণ নিল স্বামী, অবশেষে পুলিশের হাতে আটক। পরকীয়া প্রেমের বলি হলো 2 সন্তানের জননী তাসলিমা বেগম। পরকীয়ার ঘটনায় প্রতিবাদ করায় রাতের আধারে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দিল স্বামী। এই ঘটনায় আদালতে মামলা হওয়ার পর অবশেষে মূল হোতা পালবাজারের ব্যবসায়ী মোহাম্মদ সারোয়ার হোসেন সেলিমকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে স্ত্রী হত্যা মামলার আসামি স্বামী সেলিমকে আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় পরকীয়া প্রেমিকা বাবুরহাট রয়্যাল তাইবা ট্রাভেলস গ্রুপের অ্যাকাউন্ট অফিসার সালমা মিয়াজি মায়া এখনও পালিয়ে রয়েছে। গত 8ই জুলাই বুধবার রাত 1:30টায় চাঁদপুর শহরের JM সেনগুপ্ত রোড সাবেক মন্ত্রী দীপুমনির বাসায় 4র্থ তলায় ভাড়াটিয়া বাসায় পালবাজারের ব্যবসায়ী সেলিম তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দেয়। সেই ঘটনায় নিহত তাসলিমার পরিবার মামলা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তার বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়া বাদী হয়ে আদালতে সারোয়ার হোসেন সেলিম তার পরকীয়া প্রেমিকা সালমা মিয়াজি মায়াকে আসামি করে মামলাটি দায়ের করেন। অবশেষে পুলিশ মামলার প্রধান আসামি সেলিমকে আটক করতে সক্ষম হন। মামলার বাদী ইদ্রিস মিয়া জানান, কচুয়া থানার প্রসন্ন কাপ এলাকার কলিমুদ্দিনের ছেলে সারোয়ার হোসেন সেলিমের সাথে 11 বছর পূর্বে পারিবারিকভাবে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেলিম বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিছুদিন পূর্বে শহরের মিতালি নামের একটি মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করলে সেই মেয়ের পেটে অবৈধ সন্তানের জন্ম হয়। সেই ঘটনায় সেলিমের বিরুদ্ধে মামলা হলে 27 দিন জেল খেটে বেরিয়ে পড়ে। পরবর্তীতে সেলিম রয়্যাল তাইবা গ্রুপের অ্যাকাউন্ট অফিসার সালমা মিয়াজি মায়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদ করলে ঘটনার দিন রাতে সেলিম তার স্ত্রীকে সালমা বেগমকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। অবশেষে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করে ও মামলা না দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে আদালতে মামলা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনায় সেলিম ও তার পরকীয়া প্রেমিকা মায়ার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান পরিবারের স্বজনরা।